পাহাড়, নদী আর বনসবুজের অনাবিল সৌন্দর্য উপভোগে সারা বছরই হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয় বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট। পর্যটকদের চাহিদা মেটাতে বেশি লাভের আশায় ঝুঁকিপূর্ণভাবে অনুমোদন ছাড়াই যেখানে সেখানে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, মোটেল ও রিসোর্ট। ইট সুরকির হোটেল বা রিসোর্ট নির্মাণের জন্য চাই সমতল ভূমি, তাই নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড় ও টিলা। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে বর্ষায় এতে বাড়ছে ভূমিধসে প্রাণহানির শঙ্কা। যেখানে সেখানে পাহাড় কাটার ফলে বর্ষা মৌসুমে আমরা পাহাড় ধস দেখতে পাই, যা আমাদের সাধারণ মানুষজন জীবনে একটা ক্ষতিকর দিক চলে আসে। পাহাড়ের মাটির সাথে সাথে নির্বিচারে গাছপালা কেটে ফেলায় ধ্বংস হচ্ছে বন্য প্রাণী ও পাখিদের স্বাভাবিক আবাসন, বাস্তুসংস্থান। জীববৈচিত্র্যে পড়ছে মারাত্মক নেতিবাচক প্রভাব। হোটেল, মোটেল ও কটেজগুলোর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যুক্ত করা হচ্ছে পার্শ্ববর্তী জলাধারে। এছাড়া প্লাস্টিকের বর্জ্যে মারাত্মক দূষণের শিকার হচ্ছে পাহাড়ের একমাত্র সুপেয় পানির উৎস ছড়া ও নদী। বিভিন্ন জায়গায় পাহাড় কেটে পর্যটন শিল্প তৈরি করছে এবং গাছপালা, মাদার ট্রি গুলো কেটে ফেলছে বান্দরবানের। পরিবেশকে সুন্দর রেখে, পরিবেশকে সংরক্ষণ করে যদি আমরা করতে পারি, সরকার যদি এটা ব্যবস্থা নেয়, আমরা আশা করব এই পাহাড় কাটাটা বন্ধ হবে। টেকসই পর্যটন শিল্প বিকাশে পাহাড় ও প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য রক্ষাই সবচেয়ে জরুরি বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। যারা নিয়ম ভাঙছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তাদের। এগুলির লাগাম টানা খুবই প্রয়োজন বলে আমি মনে করি, যাতে আমরা এলাকার বাসী সুন্দর ও সুস্থ পরিবেশে আমরা বসবাস করতে পারি। প্রশাসনিক নিয়ম নীতি ওনারা মানবে না, তাদের যদি কোনো ধরনের জরিমানা বলেন, কোনো ধরনের সরকারের গৃহীত সিদ্ধান্ত যদি আসে, সেটার ব্যাপারে হোটেল মালিক সমিতি থেকে ওনারা কোনো রকম সহযোগিতা পাবে না। আমরা সবসময় সরকারের নীতিমালা মেনে ব্যবসা করার পক্ষে। অভিযোগের বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলছে স্থানীয় কর্তৃপক্ষ। যদি পাহাড় কাটার কোনো বিষয় পায়, অভিযোগ পায় বা পাহাড় কাটার কোনো প্রমাণ পায়, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। সচেতন নাগরিকদের দাবি, প্রকৃতি ধ্বংস এবং পরিবেশ বিপর্যয়ের এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এখনই কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। আর এর জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা ও পর্যটন ব্যবসায়ীদের এক হয়ে কাজ করার আহ্বান তাদের। মাছরাঙা নিউজ ডেস্ক।